শুভঙ্কর কয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার জন্য বিরাট সুখবর, এবছরের সবচেয়ে বড় খবর এবং বিগ ব্রেকিং। জাস্ট ঘুমটা ভাঙলো এবং যা দেখলাম তাতে বিনামাকে বজ্রপাতের মতোই অবস্থা। ডব্লিউবিসিএস এর সিলেবাস পরিবর্তন স্থগিত হয়ে গেছে। নবান্ন থেকে নোটিশ জারি হয়েছে। আজকের সমস্ত সংবাদপত্রে, প্রথম সারির সমস্ত সংবাদপত্রে তার আর্টিকেল এসেছে। চলুন দেখে নেওয়া যাক, এক এক করেই দেখবো। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা বন্ধুরা, টেক্সট বুকে কিন্তু একটা বিশাল সেল চলছে বর্তমানে। 28 থেকে 31শে মে পর্যন্ত এই সেলটা চলছে এবং টেক্সট বুকের সমস্ত মক টেস্ট ফিচার্স, টেক্সট বুকের যে ফার্স্ট প্রো মক টেস্ট ফিচার্স, সেখানে যা নর্মাল ফিস থাকে 1799, বর্তমানে মাত্র আপনি 307-এ পাবেন। এবং ইয়ারলি পাস প্রো ম্যাক্স, যেটা নর্মাল ফিস থাকে 1999, সেটা মাত্র 395-তে পাবেন। এই শুভ 16 কোডটা ইউজ করলে এক্সট্রা আপনি 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। যাদের এই বিষয়ে ইন্টারেস্ট রয়েছে অবশ্যই ডিসক্রিপশন চেক করে নেবেন। একটা সাবস্ক্রিপশনের মধ্যে টেক্সট বুকে আপনারা একাধিক এক্সামের প্রিপারেশন নিতে পারেন এবং একাধিক মক টেস্ট দিতে পারেন। মেনলি একাধিক মক টেস্ট দিতে পারেন আপনারা একটা সাবস্ক্রিপশনের মধ্যে, টেক্সট বুক পাসপোর্টের মধ্যে। যাদের ইন্টারেস্ট রয়েছে ডিসক্রিপশন চেক করে নেবেন। 28 থেকে 31শে মে পর্যন্ত সেলটা চলবে। এবার আসা যাক আমাদের ভিডিওর মূল আলোচ্য টপিকে। এবছরের সবচেয়ে বড় খবর, ডব্লিউবিসিএস সিলেবাস পরিবর্তন হচ্ছে না, নবম থেকে নোটিশ জারি করা হলো। এক পর নিউজ আর্টিকেলগুলো দেখাই। এটা একটা নিউজ আর্টিকেল দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত এই সময়ে ইউপিএসসির ধাঁচে আপাতত নয় ডব্লিউবিসিএস বলে একটা নিউজ আর্টিকেল প্রকাশ করা হয়েছে। নো চেঞ্জ ইন এক্সাম প্যাটার্ন সিলেবাস অফ ডব্লিউবিসিএস এক্সামস, প্রেস নোটস, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, কলকাতা, মে 28। পুরনো সিলেবাসেই ডব্লিউবিসিএস পরীক্ষা সিদ্ধান্ত বহাল রাজ্য সরকারের সূত্রের দাবি বলে এখানে একটা নিউজ প্রকাশ করা হয়েছে। ইউপিএসসির ধাঁচে আপাতত নয় ডব্লিউবিসিএস, পরিবর্তন স্থগিত ডব্লিউবিসিএস পরীক্ষা আগের নিয়মেই। আর তার সঙ্গে সঙ্গে এই যে প্রেস বিবৃতি যেটা নবান্ন থেকে জারি করা হয়েছে, সেটাই আমাদের সবার আগে পড়ে নিয়ে তারপর নিউজ আর্টিকেলগুলোতে যাওয়া উচিত। প্রেস বিবৃতিতে কী বলছে? কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর কর্তৃক প্রকাশিত দুটি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার উপযোগী সিলেবাস ও পরীক্ষা পদ্ধতির পরিবর্তন করার জন্য 2025 সাল থেকে অনুষ্ঠিতব্য ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ এটসেট্রা পরীক্ষার নতুন সিলেবাস ও পরীক্ষা পদ্ধতির সূচনা করার যে সরকার সিদ্ধান্ত প্রকাশিত হয়েছিল সেটি স্থগিত রাখা হলো। এই দুটি বিজ্ঞপ্তির আগে যে সিলেবাস ও পদ্ধতি ছিল সেটিই বহাল থাকছে। এর ফলে পরীক্ষার্থীদের ভাষা সংক্রান্ত বিষয়ে আগামী দিনে অনুষ্ঠিতব্য ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ এটসেট্রা পরীক্ষায় বাংলা, হিন্দি, নেপালি, উর্দু ও সাঁওতালি ভাষার পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ আপাতত সিলেবাস চেঞ্জ স্থগিত করছে এই যে প্রেস বিবৃতি নবান্ন থেকে জারি করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন ওই ভাষা নিয়ে কিছু একটা সমস্যা করছিল, কিছু সংগঠন ভাষা নিয়ে আন্দোলন করছিল যে শুধুমাত্র বাংলা ম্যান্ডেটরি কেন করা হচ্ছে। তো সেখানে বাংলা রাখতে হবে, হিন্দি রাখতে হবে, নেপালি, উর্দু, সাঁওতালি ভাষায় পরীক্ষা দিতে হবে এবং সেইগুলো আবার বহাল রাখা হলো। অর্থাৎ পুরনো যা নিয়ম ছিল তাই। এবার আমরা একটু নিউজ আর্টিকেলগুলো দেখি, তাহলে সেখান থেকে আমরা আরও হয়তো ডিটেলসে এর আভাসটা কিছুটা পাবো, ডিটেলসে অনেকটা কিছু জানতে পারবো। এই নিউজ আর্টিকেলটাই আমরা দেখি আপাতত, একটু ওয়েট করবেন। এটি সম্ভবত নিউজ 18 বাংলার, মাফ করবেন, এই সময়ের নিউজ আর্টিকেল। ইউপিএসসির ধাঁচে আপাতত ডব্লিউবিসিএস। এই সময় কী বলছে দেখুন, এবারও ধরন পাল্টাচ্ছে না, আগের মতো হতো, এবারও সেভাবেই হবে ডব্লিউবিসিএস পরীক্ষা। গত বছরই কিন্তু বিজ্ঞপ্তি জারি করে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ডব্লিউবিপিএসসি জানিয়েছিল এ রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার খোলন লচে পাল্টে যাবে। ফলে তবে বুধবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হলো এবছরও পরীক্ষা হবে পুরনো সিলেবাস এবং বিধি মেনেই। ইউপিএসসি ধাঁচে যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা ফের পিছিয়ে গেল। এমনকি আগামী বছরও পরীক্ষার ধাঁচ পাল্টাবে কিনা সেটা স্পষ্ট নয়। স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন হোম পার অর্থাৎ কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর, অর্থাৎ যেটা আমরা জানি পিএনএআর ডিপার্টমেন্ট, পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্ট, দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে আগের প্রকাশিত দুটোই বিজ্ঞপ্তিতে রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস ও বিধি সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার উপযোগী করার কথা বলা হলেও আপাতত তা স্থগিত রাখা হচ্ছে। এই দুটি বিজ্ঞপ্তির আগে যে সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি ছিল সেটিই বহাল থাকছে। এর ফলে পরীক্ষার্থীরা ভাষা সংক্রান্ত বিষয় আগামী পরীক্ষায় বাংলা, হিন্দি, নেপালি, উর্দু ও সাঁওতালি ভাষায় পরীক্ষা দিতে পারবেন। পশ্চিমবঙ্গ পিএসসি গত বছর মে মাসে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল 2025 সালের থেকে পাল্টে যাবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ডব্লিউবিসিএস পরীক্ষার ধরন। এবং ওই একই জিনিস বলছে আর কি। এই নিয়ে আর বিশেষ আর্টিকেল পড়ে আপনাদের সময় নষ্ট করে লাভ নেই। আবারও সেই আপনাদের প্রেস বিবৃতিটা দেখিয়ে দিই, ওটাই তো আসল, ওখান থেকেই তো মিডিয়াগুলো খবরটা বানাচ্ছে। এই হচ্ছে প্রেস বিবৃতি।
কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর কর্তৃক প্রকাশিত দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার উপযোগী সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করার জন্য 2025 সাল থেকে অনুষ্ঠিতব্য ডাব্লিউসি এক্সিকিউটিভ ওয়েবসাইটে পরীক্ষার নতুন সিলেবাস ও পরীক্ষা পদ্ধতির সূচনা করার যে সরকারি সিদ্ধান্ত ঘোষিত হয়েছিল সেটা স্থগিত রাখা হলো। এই দুটি বিজ্ঞপ্তির আগে যে সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি ছিল সেটি বহাল থাকছে। এর ফলে পরীক্ষার্থীরা ভাষা সংক্রান্ত বিষয় আগামী দিনে অনুষ্ঠিতব্য ডাব্লিউসি এক্সিকিউটিভ ওয়েবসাইট এক্স পরীক্ষায় বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি ভাষায় পরীক্ষা দিতে পারবেন। এটাই খবর। অনেকের জন্য রিলিফ বলা যায়, কারণ তারা পুরনো সিলেবাসে অভ্যস্ত ছিল। তো দেখা যাক, আপাতত এই হচ্ছে খবর এবং অনেকের জন্য বেশ সুখবর বলা যায়। তবে পরীক্ষাটা হওয়া আগে জরুরি, কারণ 2 বছর পরীক্ষা হয় না, তাই যতক্ষণ না পরীক্ষা হচ্ছে সেটা সুখবর হতে পারে না। তবে হ্যাঁ, সিলেবাস চেঞ্জ হলো মানে অনেকের মাথা থেকে একটা বিশাল বড় টেনশন নামলো। ধন্যবাদ।